ভাবুন তো, বিশ্বকাপের মতো মঞ্চে যেখানে একটি মুহূর্ত, একটি সিদ্ধান্ত কিংবা একজন খেলোয়াড় পুরো ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে, সেখানে যদি সেই খেলোয়াড়ই না থাকেন। ঠিক এমন এক বাস্তবতা নিয়েই ফুটবল বিশ্বে নতুন করে আলোচনার ঝড় তুলেছেন জার্মান মিডফিল্ডার টনি ক্রুস। তার স্পষ্ট বক্তব্য, নেইমারকে ছাড়া ব্রাজিলের পক্ষে বিশ্বকাপ জেতা শুধু কঠিন নয়, প্রায় অসম্ভব। ক্রুসের মতে নেইমার শুধুমাত্র একজন তারকা নন, তিনি ব্রাজিল দলের হৃৎস্পন্দন, এমন এক নেতা যাকে ঘিরেই পুরো দলের কৌশল, আত্মবিশ্বাস আর আক্রমণাত্মক পরিকল্পনা গড়ে ওঠে। তিনি বলেন, নেইমার মাঠে থাকলে শুধু ব্রাজিল নয়, প্রতিপক্ষ দলও মানসিকভাবে প্রভাবিত হয়, কারণ নেইমার এমন এক খেলোয়াড় যিনি একাই ম্যাচের গতিপথ ঘুরিয়ে দিতে পারেন। তার ড্রিবলিংয়ের ধার, নিখুঁত পাসিং আর যে কোনো মুহূর্তে গোল করার সামর্থ্য তাকে আলাদা উচ্চতায় নিয়ে গেছে। নেইমার মাঠে থাকলে প্রতিপক্ষের ডিফেন্স সারাক্ষণ তাকে নিয়ে অতিরিক্ত সতর্ক থাকে, আর এই সুযোগেই ব্রাজিলের অন্য খেলোয়াড়রা খেলার স্পেস ও সুযোগ পেয়ে যায়। ক্রুস আরও বলেন, বড় ম্যাচের চাপ সামলানোর যে অভিজ্ঞতা নেইমারের রয়েছে তা খুব কম খেলোয়াড়ের মধ্যেই দেখা যায়, আর এই অভিজ্ঞতাই দলের ভেতরে এক ধরনের আত্মবিশ্বাস ছড়িয়ে দেয়। 2026 বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল যখন নিজেদের নতুন করে সাজাচ্ছে, তখন নেইমারের উপস্থিতি তাই শুধু দরকার নয়, প্রায় অপরিহার্য। তবে এখানেই গল্পের আরেকটা গুরুত্বপূর্ণ অধ্যায়, নেইমারের চোট। বর্তমানে তিনি পায়ের অস্ত্রোপচারের পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন, আর এই সুস্থ হয়ে ওঠার প্রতিটি ধাপ ব্রাজিল সমর্থকদের জন্য এক একটা আশার আলো। নেইমার নিজেই জানিয়েছেন, সবকিছু ঠিকঠাক চললে 1 মাসের মধ্যেই তিনি খেলায় ফিরতে পারবেন, এবং আগের চেয়ে দ্রুত সুস্থ হওয়ার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করছেন। ধারণা করা হচ্ছে ফেব্রুয়ারিতেই মাঠে ফিরতে পারেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার, আর যদি তাই হয় তাহলে মার্চ মাসে ফ্রান্সের বিপক্ষে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে দেখা যেতে পারে। এই সম্ভাবনাই এখন ফুটবল প্রেমীদের উত্তেজনা বাড়িয়ে তুলেছে, কারণ ফ্রান্সের মতো শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচ মানেই বড় পরীক্ষা, আর সেই পরীক্ষায় নেইমার থাকলে ব্রাজিল যে আলাদা শক্তি পাবে তা বলার অপেক্ষা রাখে না। টনি ক্রুসের কথায়, নেইমার থাকলে গোল পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়, তবে এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তার সম্পূর্ণ সুস্থতা, কারণ নেইমারকে শতভাগ ফিট অবস্থায় পাওয়াই ব্রাজিলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অনেকেই মনে করছেন 2026 বিশ্বকাপ হতে পারে নেইমারের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ, আর সেই কারণেই তিনি নিজের শরীর, ফিটনেস আর মানসিক প্রস্তুতির পেছনে সম্ভাব্য সবকিছুই ঢেলে দিচ্ছেন। দীর্ঘ ক্যারিয়ারে বহু উত্থান পতন, সমালোচনা আর চোটের সঙ্গে লড়াই করেও নেইমার যে এখনও ব্রাজিল ফুটবলের সবচেয়ে বড় ভরসা, টনি ক্রুসের বক্তব্য সেটাই আবার নতুন করে মনে করিয়ে দিল। প্রশ্ন এখন একটাই, নেইমার কি সময়মতো পুরোপুরি সুস্থ হয়ে ফিরতে পারবেন? আর ফিরলে কি তিনি আবারও সেই পুরনো জাদু দেখাতে পারবেন, যে জাদু দিয়ে তিনি একসময় পুরো বিশ্বকে মুগ্ধ করেছিলেন? এই প্রশ্নের উত্তরই হয়তো ঠিক করে দেবে 2026 বিশ্বকাপে ব্রাজিলের স্বপ্ন কতটা বাস্তব রূপ পাবে।